হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। আজ শুভ রথযাত্রা। প্রতি বছর এই দিনটাতেই বহু ভক্তের সমাগম হয় উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু এবছর আরও একটি নতুন চমকও আছে। এবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পর্যটনস্থল দীঘার জগন্নাথ ধামেও ধুমধাম করে রথযাত্রার আয়োজন চলছে। এই জন্য বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। নিবেদন হয়েছে 56 ভোগ। দীঘার নবতৈরি জগন্নাথ ধাম বেশ কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত হয়েছে। এই মন্দির উড়িষ্যার জগন্নাথ মন্দির বা হোয়াইট প্যাগোডার ধাঁচে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের নির্মাণের ঘোষণা করেন 2018 সালে। 2019 সালে 20 আগস্ট ঘোষণা করেন এই মন্দিরের নির্মাণ 2 বছরের মধ্যে শেষ হবে। প্রথমে দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির তৈরির কথা হয়, কিন্তু পরিবেশগত নিষেধাজ্ঞার কারণে সেখানে মন্দির তৈরি করা সম্ভব হয়নি। এখন এটি দীঘা স্টেশনের কাছে তৈরি হয়েছে। 2025 সালের এপ্রিল মাসে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। কলিঙ্গ নির্মাণ রীতিতে তৈরি এই মন্দির নির্মাণ কাজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এমনকি এই মন্দিরের জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ 20 একর জমিও প্রদান করেন। মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। 65 মিটার উঁচু এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত গোলাপি বেলেপাথর ব্যবহার করা হয়েছে। মন্দিরে রয়েছে 4টি প্রবেশদ্বার। মন্দিরের উদ্বোধন হয় 2025 সালের 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। তারপর থেকেই দর্শনার্থীদের ভিড় লেগে রয়েছে মন্দিরে। পুরীর জগন্নাথ ধামের আদলে গড়ে উঠলেও দীঘার জগন্নাথ মন্দির পুরীর থেকে কিছুটা আলাদা। দীঘার মন্দিরে সংযোজন হয়েছে দীপস্তম্ভ ও পদ্মকুণ্ড। এমনকি একই দিনে উদযাপিত হলেও পুরী ও দীঘার রথযাত্রা পালিত হবে দুটি আলাদা রীতিতে, এবং রথযাত্রার বিধিগুলি সম্পূর্ণ আলাদা। দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা পালিত হবে বৈষ্ণব রীতি মেনে, আর পুরীতে হিন্দু রীতি মেনে রথযাত্রা পালিত হয়। তবে একই যাত্রার পৃথক ফল কি সম্ভব? পুরীর মতোই দীঘাতে ও 3টি রথে চেপে যাবেন শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও সুভদ্রা দেবী। স্বয়ং মুখ্যমন্ত্রীর উপহার দেওয়ার সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার পরই গড়াবে রথের চাকা। রথ টানা হবে মন্দিরের দক্ষিণের গেট দিয়ে। 116B জাতীয় সড়ক ধরে রথ পৌঁছবে মাসির বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার 9টার পর থেকেই পুজো পাঠ শুরু হবে। 10টা নাগাদ পাণ্ডু বিজয়ের মাধ্যমে রথে বসবেন শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব ও সুভদ্রা দেবী। তারপর বিকেল 2:30টা নাগাদ শুরু হবে শুভ রথযাত্রা, আর তার সূচনা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী রথের দড়ি টেনে। রথ টানা হবে মাসির বাড়ি পর্যন্ত। 27 জুন থেকে 5 জুলাই মাসির বাড়িতেই থাকবেন। তারপর ফিরে আসবেন মন্দিরে। 8 জুলাই স্বর্ণবেশ অর্পণের পর মন্দিরে প্রবেশ করবেন দেবতারা। এই বিরাট কর্মযজ্ঞটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য রাজ্য প্রশাসন বিশেষভাবে সরব হয়েছেন, আর সমগ্র বিষয়টির তত্ত্বাবধানে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। মন্দির এলাকায় পার্কিং জোন তৈরি থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী মোতায়েন ও ভিড় সামলাতে বিশেষ বাহিনীও মোতায়েন করা হয়েছে। রাস্তার দুধারে ব্যারিকেডের ব্যবস্থাও করা হয়েছে রথযাত্রার সময়, যাতে সাধারণ মানুষ রথের দড়ি স্পর্শ করতে পারে। ব্যারিকেডের সাথে ছোঁয়ানো থাকবে এই রথের রশি। এছাড়াও বিদ্যুৎ সরবরাহ, মেডিকেল হেল্প, দমকল প্রভৃতিরও ব্যবস্থা করা হয়েছে। এমনকি দর্শনার্থীদের সুবিধার্থে বেশ কিছু মে আই হেল্প ইউ বুথেরও খোলা হয়েছে। এমনকি দর্শনার্থীদের সুবিধার জন্য বুধবার থেকে পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেনও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে এই উৎসব যাতে নির্বিঘ্ন, নিরাপদ ও হৃদয়স্পর্শী হয় তার জন্য রাজ্য প্রশাসন বিশেষভাবে পরিশ্রম করছেন। বাংলা হলো শ্রীচৈতন্য রামকৃষ্ণ পরমহংস, মা শারদা, স্বামী বিবেকানন্দের ভূমি। সহানুভূতি, সম্প্রীতি আর সর্বজনীন হলো আমাদের ঐক্যের মূলে। জগন্নাথ দেবের আশীর্বাদে আমরা শান্তি, প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব। সৈকত শহরের এই জগন্নাথ মন্দির পর্যটন ক্ষেত্রের পাশাপাশি আধ্যাত্মিক তীর্থক্ষেত্রে হিসেবে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ তথা ভারতের ঐতিহ্য বহন করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।